আসসালামু আলাইকুম। ইনস্টেক চ্যানেল পক্ষ থেকে শপিফাই বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের চতুর্থ পর্বের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আরও একটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব শপিফাইয়ের। তো আমরা শপিফাইতে লগ ইন করি। আমরা সেম এখানে এই পর্যন্ত এসে আমরা গত ক্লাসে গত পর্বের ভিডিওতে আমরা অ্যানাউন্সমেন্টটা অন করেছিলাম। তো আজকে আমরা প্রোডাক্ট আপলোড করব এবং ক্যাটালগ ক্রিয়েট করব। কিভাবে শপিফাইতে ক্যাটালগ বা শপিফাইতে কালেকশন বলা হয়, আমরা ফেসবুকের ভাষায় ক্যাটালগ যেটাকে বলে থাকি। তো শপিফাইতে ওটাকে কালেকশন বলা হয়। তো কীভাবে আমরা কালেকশনটা সেট আপ করবো আজকে আমরা স্টেপ বাই স্টেপ তা দেখব। তো তার জন্য দেখুন আমরা প্রোডাক্টসে ক্লিক করব। তো প্রোডাক্টসে ক্লিক করার পর এখানে দেখুন এই মুহূর্তে আমাদের কোনো প্রোডাক্ট আপলোড নাই। তো তারপর যদি আমরা এখানে কালেকশন ক্রিয়েট করি, আগে আমাদেরকে কালেকশন ক্রিয়েট করতে হবে। কালেকশনটা কি সবাই অলরেডি জেনে গিয়েছেন, যেটাকে আমরা ক্যাটালগ বলে থাকি। বা সাপোজ মনে করেন একটা প্রোডাক্টেরই, সাপোজ আমরা যদি মোবাইলের ক্যাটালগ দিয়ে আমি যদি বোঝাই, যেমন মোবাইলের অনেকগুলো ক্যাটালগ থাকতে পারে। যেমন মোবাইলের স্যামসাং মোবাইল, তারপর হ্যাঁ নোকিয়া মোবাইল বা মোবাইলের চার্জার, ব্যাটারি, এক একটা আলাদা আলাদা ক্যাটালগ। তো সেম এইগুলো সেম আমরা কালেকশন হিসেবে কালেকশনটাকেই বলা হয়ে থাকে শপিফাইয়ের ভাষায়। তো ফার্স্টে আমরা কয়েকটা কালেকশন ক্রিয়েট করব, দেন আমরা কালেকশনে ক্লিক করব। তো কালেকশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ বলে একটা কালেকশন অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা যদি ফার্স্টে এটাকে একটু এডিট করি, তো এটা হোম পেজ নাম দেওয়া আছে, আমরা এটার নাম চেঞ্জ করে দিই ওয়েমেন। আমরা দিয়ে দিলাম ওয়েমেন্স কালেকশন। ওয়েমেন কালেকশন। এবার ডেসক্রিপশন। তো ওয়েমেন কালেকশনের একটা আমরা শর্ট ডেসক্রিপশন এখানে দিব। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ডেসক্রিপশনটা। এইটাকে আমরা এসইও রিলেভেন্ট করে আমরা র্যাঙ্কে র্যাঙ্কে আসতে খুবই সুবিধা হয়। তো আমরা আপাতত এখান থেকে আমি একটু কপি করলাম। আপনারা এটা নিয়ে একটু বা যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় তাহলে তো ভালো, না হলে আপনাকে তৈরি করে নিতে হবে। তো আমি একটা শর্ট ডেসক্রিপশন দিলাম। দেন এখান থেকে আমরা চাইলে ডিরেক্ট প্রোডাক্টও এখান থেকে আপলোড করে দিতে পারবো, প্রোডাক্টটা যদি থাকে। তো আগে আমাদেরকে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে, সেটা আমরা একটু পরে করছি। আমরা আগে কালেকশনগুলো ক্রিয়েট করে নিই। তো এখান থেকে দেখুন কালেকশন ইমেজ, আমাদের কালেকশনে একটা ইমেজ দিতে হবে। আমি আমার এখান থেকে ওয়েমেন কালেকশন আমি আপাতত এইটা দিলাম। তো ওয়েমেন কালেকশনে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। দেখুন আমরা একটা কালেকশন ক্রিয়েট করেছি, জাস্ট আমরা সেভ করে দিই। আমরা সিম্পলি জাস্ট একটা কালেকশন ক্রিয়েট করলাম। দেন আমরা যদি আবার ব্যাকে যাই, দেখুন আমাদের একটা কালেকশন ক্রিয়েট করা কমপ্লিট। এছাড়াও যদি আমরা আরও কালেকশন ক্রিয়েট করতে চাই, যেমন ক্রিয়েট কালেকশন, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এবার যদি আমরা দিই মেন্স কালেকশন, মেন্স কালেকশন, দেন আমরা সেম আমি ডেসক্রিপশনটা দিয়ে দিই। দেন এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দিই মেন্সদের। আমি আপাতত এইটাই দিলাম। তো কালেকশন টাইপ এখানে ম্যানুয়ালি যদি চাই আমরা সেট আপ করতে, আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো, অটোমেটেড যা আছে আমাদের তাই থাক। তো এখান থেকে কন্ডিশন, প্রোডাক্ট ট্যাগ, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এই যে প্রোডাক্টের ট্যাগ, প্রাইস, এইগুলো আমরা চাইলে আরও অ্যাড করতে পারবো। তারপর এখানে প্রোডাক্টের সাইজ। আপাতত এইটা থাক, আমরা জাস্ট কালেকশনটা ক্রিয়েট করি। one error, this collection same text, okay, same text এর
আচ্ছা আমি আরেকটা কপি করে নিই। তো এবার যদি আমরা সেভ দিই, দেখুন সেভ হয়ে যাবে, খুবই সিম্পল। এবার আমরা যদি ব্যাকে যাই, আনসেভ, আচ্ছা আমরা এটা একটা রিলোড দিই। সেম টেক্সটের কারণে প্রবলেমটা হয়েছে। তো আমি আবার পেস্ট করলাম, এখানে হচ্ছে মেন্স কালেকশন দিই, দিলাম হচ্ছে মেন্স কালেকশন। তো এখান থেকে দেখুন এই কালেকশনটা আমার অ্যাভেলেবেল অনলাইন স্টোর, ফেসবুক এটা অলরেডি থাকবে, আমাদের ফেসবুকেও শো হবে, অনলাইন স্টোরও শো হবে। আমরা এবার আপলোড করে দিই। তো এখান থেকে আমরা কন্ডিশনগুলো চাইলে সেট আপ করে দিতে পারবো, যেমন প্রোডাক্ট ট্যাগ যদি দিই, প্রোডাক্ট টাইপ, ভেন্ডর, প্রোডাক্ট ট্যাগ, কম্পেয়ার, হাইট, ওয়াইট, মানে যে রিলেভেন্ট সাইজ হবে ওখান থেকে আমরা অ্যাড করে দিব। দেন আমরা এখান থেকে সেভ করে দিই। আচ্ছা, দেয়ার ইজ এ ওয়ান ইরর উইথ দ্য কালেকশন প্রোডাক্ট টু ইকুয়াল। আচ্ছা আমরা আবার কালেকশনে যাই, এখান থেকে আমরা ক্রিয়েট কালেকশন, মেন্স, মেন্স কালেকশন। আচ্ছা এখানে হচ্ছে আমার মনে হয় কোনো একটা প্রবলেম আছে এই ডেসক্রিপশনে মনে হয়। আচ্ছা আমরা আরও একবার ট্রাই করি, দেখি কি দেখায়। প্রাইস, এবার যদি আমরা এখান থেকে দেখি এবার কি টাইটেল, সাম টেক্সট ফর প্রোডাক্ট টাইটেল কন্টেন্টস। আচ্ছা যদি আমরা ম্যানুয়ালি দিই, দেখি এবার কি হয়। তো ওটা অটোমেটিক এবং ম্যানুয়ালি দিলে আমাদের কিছু অ্যাড করতে হবে, এবং অটোমেটিক দিলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আপাতত এখানে দুইটা কালেকশন ক্রিয়েট করলাম, একটা হচ্ছে মেন্স কালেকশন আর একটা হচ্ছে ওয়েমেন্স কালেকশন। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখি একটা রিলোড দিই, কোনো কিছু আসছে কি না। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো না পাওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে আবার চলে যাব হচ্ছে অনলাইন স্টোর, দেন ও মাই গড, অনলাইন স্টোরে ক্লিক করব, এখান থেকে কাস্টমাইজেশন, দেন এখান থেকে আমরা কালেকশন, এই যে ফিউচার কালেকশন, আমরা জাস্ট এখানে এসে কালেকশন, সিলেক্ট কালেকশন, এই যে আমরা মেন্স কালেকশনটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এটা সেভ করি, আবার একটু ব্যাকে যাই, আবার হচ্ছে আচ্ছা এই কালেকশন হচ্ছে এটা প্রোডাক্ট দিয়ে করলে একবারে আমাদের প্রাইসিংগুলো থাকতো, আরও দেখতে বেটার হতো। প্রোডাক্টস, কালেকশন, সিলেক্ট কালেকশন, মেন্স। আমরা হচ্ছে দুইটা কালেকশন অ্যাড করলাম, একটা হচ্ছে মেন, এটা হচ্ছে থিমে, এক একটা থিমে এক এক রকম দেখাবে। তো আমরা একটা মেন্সের এবং আরেকটা ওয়েমেন্সদের কালেকশন অ্যাড করলাম। এবার যদি আমরা এখানে একটা রিলোড দিই, যে আমাদের একটা কালেকশন মেনদের এবং একটা ওয়েমেনদের। তো কীভাবে হচ্ছে ফিউচারে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করব, প্রোডাক্ট টাইটেল, এটা এখানে আমাদের প্রোডাক্টগুলো শো হবে, এই যে এখানে মানে এক একটা থিমের এক এক রকম ইনভেন্টরি দেখাবে।
তো আজকে আমরা দেখলাম হচ্ছে কীভাবে আমরা শপিফাই স্টোরে কালেকশনগুলো অ্যাড করলাম, কীভাবে কালেকশন সেট আপ করলাম বা ক্যাটাগরিগুলো আমরা সেট আপ করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কীভাবে শপিফাই স্টোরে ম্যানুয়ালিভাবে প্রোডাক্ট আপলোড করব তার স্টেপ বাই স্টেপ দেখব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। এবং যদি কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছে হয় আপনারা কমেন্টস করে মতামত জানাবেন, দেন আমি হচ্ছে যদি কোনো হেল্প লাগে আমি কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।